ভেন্ডির সব রকমের আইটেম কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে। আর সবজির ভিতরে আছে শুধু খালি ভেন্ডি, জানো তো, আর কিছু নেই। তো বেশি করে টমেটো দিয়ে আজকে একটু আলাদা ভাবেই রান্নাটা করব। মশলার সাথে সবজিটা কাটা হয়ে গেছে, গ্রাইন্ডারে মশলা মিক্স করে নিয়ে চলে এসেছি। এই দেখো একটা ভাব লাগিয়ে নিয়েছি। এই দেখো এবার এর উপরে দিয়ে দেবো গ্রাইন্ডারে মিক্স করা মশলা। তরকারি বানানো হয়ে গেছে, কালারটা তো খুবই সুন্দর হয়েছে, খেলে বোঝা যাবে এবার কেমন হয়েছে। দারুণ হয়েছে, সত্যি একটা আলাদা ধরনের টেস্ট, কিন্তু সুপার হয়েছে টেস্টটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 8টা বেজে গেছে, জাস্ট এখনই আমার সোনামা স্কুলে গেল। কেন জানো তো? আজকে যেহেতু শনিবার, আর আজকে শনিবার বলে সকালে সকালে ঘুম থেকে মা মেয়ে দুজনে অনেক আগে থেকে উঠে পড়ে সোনামাকে ফ্রেশ করিয়ে নিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর বাড়িতে যেহেতু কারেন্ট আছে সেই জন্য ভাবলাম যে আজকে দুপুরের রান্নাটা এখনই সেরে ফেলবো। আর তো কোনো কাজ নেই, সকালে 8টার ভিতরে সমস্ত কাজ শেষ হয়ে গেছে। সেই জন্য ভাবলাম যে কারেন্ট যেই আছে রান্নাটা সেরে ফেলবো। তো দুপুরে আজকে রান্নাটা কি করবো জানো? দেখতেই পাচ্ছ কভারের মধ্যে আমি ভেন্ডি বের করলাম। তো আজকে ভেন্ডি আর আলুর তরকারি করব। আমাকে তো ভেন্ডি খেতে ভীষণ ভালো লাগে। তো ভেন্ডি ভাজি বলো, ভেন্ডির তরকারি বলো, আর ভেন্ডি মলা বলো, ভেন্ডির সব রকমের আইটেম কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে। আর সবজির ভিতরে আছে শুধু খালি ভেন্ডি, জানো তো, আর কিছু নেই। তো বেশি করে টমেটো দিয়ে আজকে একটু আলাদা ভাবেই রান্নাটা করব। এমনি ভেন্ডি তরকারি আমাকে খেতে ভীষণ ভালো লাগে, তার ভিতরে একটু আলাদা ধরনের টেস্ট হলে খেতে ভীষণ মজা লাগে। সেই জন্যই ভাবলাম যে আজকে ভেন্ডি তরকারি বানাবো, একটু আলাদা রকমের বানাবো। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঝটপট করে ভেন্ডিটা কেটে দিই। আর আমাদের বাড়িতে তো আজকে অনেক টমেটো আছে। তো আজকে নয়, আজ 3-4 দিন হয়ে গেল বাড়িতে টমেটো অনেক আছে। বেশি করে টমেটো তরকারিতে দিলে একটু আলাদা টেস্ট লাগে, ভালো লাগে, আমাকে তো ভীষণ ভালো লাগে। সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভেন্ডি তরকারি কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। বিশেষ করে ভেন্ডিটা কাদের খেতে ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো ঝটপট করে আমি আগে সবজিটা কেটে নেই। তার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। সবজির সাথে মশলাটা কাটতে কাটতে ভাতটাও ওপাশে হয়ে যাবে, দুপুরে রান্না হয়ে যাবে কারেন্টে। এখন ওয়েদার যেভাবে, তো কারেন্টকে ভরসা করা যায় না, কখন কারেন্ট আসে কখন কারেন্ট চলে যায় নিজেই জানি না। তো সেই জন্যই ভাবলাম যে সমস্ত কাজ শেষ যখন হয়ে গেছে ঝটপট করে আজকে রান্নাটা দুপুরের সেরে নেব। মশলার সাথে সবজিটা কাটা হয়ে গেছে। তো তোমরা ভাবছো যে দুপুরে রান্না করতে চলে এসেছি, সকালে কি খাবো? তো সকালে এই দেখো কালকে যে পোলাও বানিয়েছিলাম, অল্প একটু পোলাও আছে, আমি খেয়ে নেব। সোনামা মুড়ি খেয়ে গেছে। আর এই তরকারিটা রান্না করলে গরম গরম ভাতের সাথে খাবো। তো ভাতটাও পুরা শেষের দিকে, এই দেখো দেখেছো ভাতটা হতে আর একটুকুনি বাকি আছে। তো আজকে শনিবার না, সেই জন্য সকালবেলা অল্প দুটো মুড়ি দিয়েছিলাম, তো খেয়ে চলে গেছে। ওখানে আর 2 ঘন্টা পরে আবার খেতে দেবে, সেই জন্য আমি আর সকালবেলা নাস্তা কিছু বানাইনি। তো এপাশে দেখো অল্প অল্প করে টমেটো আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে মশলার মধ্যে দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো কেটেছি। অল্প অল্প করেই গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে আসবো। এখানে বের করে নিয়েছি কালো সরষা আর তার সাথে জিরে। মশলা যে গ্রাইন্ডার করব, টমেটো একটু বেশি দিয়েছি আর একটু আদা দিয়ে দেব। আমার কাছে তো গোটা আদা নেই, গুঁড়ো করা আদা আছে। তো ওই আদাটাই গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে আসবো মশলার সাথে। গ্রাইন্ডারে মশলা মিক্স করে নিয়ে চলে এসেছি। এই দেখো এবার ইন্ডাকশানে কড়াইটা বসিয়ে দিয়েছি, সাথে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেব উপরে, তার সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা, উপরে একটু লবণ দিয়ে দেবো, দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার তার উপরে দিয়ে দেবো কারি পাতা। তো কারি পাতাটা অপশানে থাকলো, পারলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আমি যেহেতু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই জন্যই বললাম। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে, আর বেশি ফ্রাই করব না। এবার উপরে দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটোটা হালকাভাবেই ফ্রাই করেছি, গোটা গোটা থাকলে ভালো লাগবে, সেই জন্য হালকা করেই ফ্রাই করেছি। আর মশলা বেশি কিছু অ্যাড করব না। উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার মিক্স করে নেব মশলাগুলোকে একসঙ্গে। মশলার সাথে মিক্স করা হয়ে গেছে। এই দেখো এবার এর উপরে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি আর আলু।
এবার হালকা আঁচে মশলার সাথে ভেন্ডিগুলোকে হালকাভাবে ফ্রাই করে নেব। তার সাথে আলুটাও দিয়েছি, তার মানে ভেন্ডি আর আলুটাকে হালকা আঁচে ভালোভাবে ফ্রাই করে নেব। একটা ভাপ লাগিয়ে নিয়েছি, এই দেখো। এবার এর উপরে দিয়ে দেব গ্রাইন্ডারে মিক্স করা মশলা। এখন জল দেব না, এখন সবজির সাথে মশলাটাকে মিক্স করে কষিয়ে নেব। 5 মিনিটের মতো হালকা আছে ঢাকনা লাগিয়ে লাগিয়ে মশলার সাথে সবজিটাকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেব। ভেন্ডি আলুর তরকারি বানানো হয়ে গেছে, এই দেখো। এবার একটা প্লেটে গরম গরম ভাত অল্প সার্ভ করে নিয়েছি। এর আগে পোলাও ছিল, পোলাওটা খেয়ে নিয়েছি, সেই জন্যই অল্প ভাত নিয়েছি। তো যাই হোক, ভাতের সাথে আধা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার খেয়ে বলবো ভেন্ডি আলুর তরকারিটা কেমন হয়েছে। কালারটা তো খুবই সুন্দর হয়েছে, খেলে বোঝা যাবে এবার কেমন হয়েছে। দারুণ হয়েছে, সত্যি একটা আলাদা ধরনের টেস্ট, কিন্তু সুপার হয়েছে টেস্টটা। আর এই যে ঝাল দেওয়াতে বলো, ঝোলে বলো, এরকম যে গোটা গোটা টমেটো থাকে না, এটা খেতে আমাকে ভীষণ ভালো লাগে। তো রেসিপিটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পারলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, দেখবে খুব সুন্দর লাগবে। আমাকে তো ভেন্ডি খেতে ভীষণ ভালো লাগে, সে যে কোনো তরকারিতে দিলে আমার খুব ভালো লাগে। অসাধারণ হয়েছে। তরকারিটা সুপার হয়েছে সত্যি। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি খুব সুন্দর হয়েছে। গরম গরম ভেন্ডি আলুর তরকারির সাথে গরম গরম ভাত খেয়েছি, পেট ভর্তি করে খেয়েছি। তো এখন আর কোনো কাজ নেই, তো আজকের ব্লগটা এডিটিং করে আজকে ছাড়বো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।